হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে জিম থেকে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। শুধু জিমেরই সব কিছু দেখেছি একদমই নয়। আর যাকে দেখালাম তাকে কি চিনতে পারছো? অনেকেই হয়তো চিনতে পারবে, কারণ আমি অনেকেরই পোস্টে দেখি তৃষাদিকে কমেন্ট করতে, লাইক করতে, মানে যারা গ্রুপ থেকে আর কি অ্যাড হয়েছিল সেখানেই আমি বলছি। তো অনেকেই চেনো, যারা যারা চেনো তৃষাদিকে অবশ্যই কমেন্ট করে দিও। আর হ্যাঁ, তারপর তো আমি এখানে প্রচণ্ড সেদিনকে প্রচণ্ড খাটানো হচ্ছিলো আর কি, কার্ডিও হচ্ছিলো। একটু পরে আমাদের ট্রেনারকে দেখাবো, কার্ডিও যে করায় আর কি। এক্সট্রিম ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। তারপরে একটুখানি আমি আর লাস্টে পারিনি পুরোপুরি কার্ডিওটা কমপ্লিট করতে, সবাই তখনও করছিল দেখতেই পাচ্ছ। আর এখানে আমি চলে এসেছি হচ্ছে ট্রেডমিল করতে। ততক্ষণে ওই 10 থেকে 15 মিনিট বাকি ছিল ওদের কার্ডিও করা। তো আমি ট্রেডমিলটা 2-3 দিন হয়নি করা, সেই কারণে ভাবলাম যে চলো আজকে একটু ট্রেডমিলই করব। আর এখন আমি দৌড়াতেও পারি, আগে পারতাম না, একটু ভয় লাগতো, একটু ধরতে হতো আর কি সামনে যে স্ট্যান্ডটা থাকে। কিন্তু এখন আমাকে ধরেও আমি হাঁটি না, প্লাস আমি এখন দৌড়াতে পারি। তৃষাদি তারপরে একটু ট্রেডমিল করছিল, কারণ ওরও করা হয়নি। আর তারপরে আমরা ঠিক করেছিলাম জুম্বা করবো। এই দেখো জুম্বা সব কিছু চলছে। তো একটু পর থেকেই জুম্বা করবো। আর এই যে হচ্ছে আমাদের কার্ডিওর আর কি টিচার, তো ট্রেনার, যদি বা ও আমার কলেজ ফ্রেন্ড। তো তারপরে তো আমাদের শুরু হয়েছিল একটু জুম্বা ক্লাস, ওটা আমি একটু করছিলাম, কেউ করছিল না সেরকম। আর সবার মোটামুটি হয়তো ছুটি হয়ে গেছিলো, আর পাশে 2-1 জন করছিল। তো এখানে ওই জন্য আমি একা একাই স্টার্ট করেছিলাম। আর তারপর ততক্ষণে তৃষাদি একটুখানি ট্রেডমিল করছিল, ওকেও বললাম যে চলো একটুখানি একসাথে নাচা যাক। আচ্ছা বলো তো এইখানে কি গানে আমি নাচছি? এই স্টেপটা হুক স্টেপ একটা, কমেন্ট করে বলো দেখি কী গানে নাচছিলাম। তারপর তো আমরা একটুখানি ভাসান ডান্সে চলে গেছি জুম্বার থেকে। তারপরে তো অনেকটা হাঁপিয়ে গেছিলাম জুম্বা টুম্বা কমপ্লিট করে, আর পেরে উঠছিলাম না, কারণ কার্ডিয়ার পরে আর কিছু ভালো লাগে না করতে। তাও নাচতে যেহেতু ভালোবাসি, ওই জন্য একটুখানি চেষ্টা করি এভরিডে বেসে জুম্বাটা করার। তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। তৃষাদির অনেক কটা জিনিস কেনার ছিল, এ দোকান সে দোকান করতে করতে পাচ্ছিলাম না আর কি কোথাও। আর আমাকে আজকে নিতে হবে হচ্ছে বাইরের থেকে খাবার। আমাকে নতুন করে হয়তো আর কিছু বলার নেই, কারণ শুক্রবার আমি ওপরে আমাদের জন্য আমার আর সুরজিতের জন্য আলাদা করে রান্না করি, ওই দিনকে নিচে খাবার আমরা খাই না। তো তাই জন্য আজকে আর ভালো লাগছিল না বলে জাস্ট বেরিয়ে আমি বিরিয়ানি কিনবো এটাই ঠিক করেছিলাম। প্লিজ আবার কেউ কমেন্ট করতে এসো না যে তোমরা জিম থেকে বেরিয়ে বিরিয়ানি নিচ্ছ। হ্যাঁ ভাই নিচ্ছি, আমি রোগা হওয়ার জন্য জিমে একদমই ভর্তি হইনি, সুতরাং জ্ঞান দেবে না কেউ, আমি বলে দিলাম একদম দেবে না। তো তারপরে তৃষাদির একটা খেজুরের প্যাকেট কেনার ছিল, তাই জন্য ও কিনছিল, তাই জন্য আমিও কিনে নিলাম একটা খেজুরের প্যাকেট, যেহেতু আমার লাগে আর শেষও হতে চলেছিল তাই জন্য। আর এখানে আমি দরবারি বিরিয়ানির এখানে চলে এসেছি, কোন্নগরের এখনও পর্যন্ত আমার খাওয়া বেস্ট বিরিয়ানি। প্রচুর কোয়ান্টিটি দেয়, চিকেনের পিসটা দেখলে হয়তো বুঝতেই পারবে, পিসও খুব সুন্দর। এখানে মাটন বিরিয়ানি নিয়েছিলাম, চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, আর তার সাথে একটা চিকেন চাপ নিয়েছিলাম। তারপরে ওখান থেকে নিয়ে বাইরে বেরিয়ে গেছিলাম। এরকম তোমাদের দেখিয়ে দিলাম দরবারি বিরিয়ানির লোগোটা। তোমরা যারা চলচ্চিত্র হল চেনো, ওখান থেকে যে কাউকে জিজ্ঞাসা করবে, বা একটু শকুন্তলা কালীবাড়ির দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেখানে দেখলেই তোমরা বুঝতে পারবে যে দোকানটা কোথায়। তারপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম। এতটাই কোয়ান্টিটি থাকে যে আমরা একটাই গোটা খেতে পারি না, তো এটা রেখে দিয়েছিলাম পরের দিনে খাবো বলে। বরটা আমায় কত ভালোবাসে, কত কিছু নিয়ে আসে। আমি ওর তারিফ করছি, ও শুনতে পাচ্ছে না যদি বা, কারণ এখন পাবজি খেলছে। আমি যেগুলো যেগুলো ভালোবাসি না, সেগুলো অলওয়েজ কি বলে অফিস থেকে ফেরার পথে নিয়ে আসে। আমি এসব উল্টোপাল্টা খেতে ভালোবাসি, আমি ভালো লাগে এগুলো খেতে আর কি। তো কোনোদিনও খালি হাতে আসে না, এটা বেশ একটা দেখতে ভালো লাগে এই ব্যাপারটা। যাই হোক, সুরো, এই সুরো, সুরো, পটুয়া, পটুয়া, জেমস খাবে? নাও নাও, পাচ্ছি না। এখানে এত জামা কাপড় আছে, এখন গোছাতে হবে আমাকে।